আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমাদের সুপারভাইজারের ব্যবহার খুব খারাপ। সে আমাদেরকে দিয়ে নির্দিষ্ট টাইমে কাজ শেষ করানোর পরে অতিরিক্ত 4 ঘন্টা কাজ করায়, অথচ খাতায় 2 ঘন্টা লেখে। তাকে কিছু বলতে গেলে গালাগালি করে, চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেখায়। আমার প্রশ্ন হলো, আমার পারিশ্রমিক টাকা দুনিয়াতে না পেলেও হাসরের মাঠে কি পাবো? প্রিয় ভাইয়েরা, 2টা জিনিস খুব সাবধানতার সাথে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এখন যেই সুপারভাইজার এরকম করে 4 ঘন্টা কাজ করায় নিয়ে তার তালিকার মধ্যে 2 ঘন্টা লিখতেছে, ওই সুপারভাইজার যদি মালিককে সন্তুষ্ট করার জন্য অথবা এই 2 ঘন্টার কাজের ফায়দা সে নিজের জীবনে ক্রেডিট করার জন্য এই কাজ করে, তাহলে অবশ্যই সে বান্দার প্রতি জুলুম করতেছে। এই জুলুমের বদলা দুনিয়া আখেরাতে তাকে পেতে হবে। আর 2 নম্বর, দুনিয়ার বুকে মানুষের প্রতি যে জুলুম করা হয়, এই জুলুমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাসরের দিনে যাওয়ার পরে মানুষ এক শ্রেণীর আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহর কাছে মুফলিস হয়ে যাবে তারা। মুফলিস মানে কি? ওই মানুষগুলো দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া কি কারণে হবে? ওই মানুষের নামাজ আছে, রোজা আছে, কিন্তু দেখা যাবে আপনার বান্দার হক নষ্ট করছে। আল্লাহ তখন তার নামাজ রোজা আপনার আমল নামায় দিয়ে দিবেন, হিসাব তাও মিলবে না। তখন ওই ব্যক্তির গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পার করে দিবেন। তার ডানেও গুনাহ, বামেও গুনাহ, জাহান্নামের অতল দেশে চলে যাবে। অতএব দুনিয়াতে কাউকে ঠকানো যায়, কিন্তু আল্লাহর হিসাব থেকে কখনো কাউকে বঞ্চিত করা যায় না। সুতরাং যেই সকল গার্মেন্টস বা যারা এই ধরনের কাজ করবেন, বান্দাকে ঠকানোর কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই তাদেরকে ধরা খেতে হবে। আমাদের অনেক লিডাররা তো টপ করে দেশ থেকে চলে গেলেন, তাই না? দেশের ব্যাংক খাওয়া করে দিয়া, দেশের টাকা বিদেশে পাচার করে দিয়ে, রেমিটেন্সের টাকাগুলাকে দিয়ে বিদেশে নিজেদের ফ্ল্যাট কিনে আবার দেশ থেকে হুট করে সব হাওয়া হয়ে গেল। চিন্তা করলো দেশ থেকে পালালেও বোধহয় আল্লাহর হাত থেকেও পালানো যায়, তাই না? খুব সাবধান প্রিয় ভাইরা, এই মেন্টালিটিটা খুব সিরিয়াস মেন্টালিটি। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা কোনো দলীয় ইস্যু নয়, দেশের বাউন্ডারির ইস্যু নয়। আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন চাইলে, এটা আল্লাহর মামলা। কিন্তু আপনি জনগণের টাকা, জনগণের হক, বান্দার হক নষ্ট করছেন, রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না। আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে। এই জন্য বলবো ভাই, আপনি এই হাসরের মাঠে তো হিসাব পাবেনই, দুনিয়ার বুকেও আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লাঞ্ছিত করেন। তবে একটা কথা সাথে সাথে মনে রাখতে হবে, নিজের অধিকার কেবল হাসরের মাঠে পাবো এই মনে করে ইমানদার বসে থাকবে না। নবীজি বলছেন যে নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে, এই অবস্থায় মারা গেলেও সে শহীদ হয়। সুতরাং উনি খালি হাসরের দিনে বিচার দিয়ে আসে আর দুনিয়ার বুকে এগুলো অত্যাচার চলতে থাকবে, এরকম না। আপনি এটার প্রতিবাদ করেন, এটা কিভাবে রিকভার করা যায় তার জন্য চেষ্টা করেন, আল্লাহ সেখানেও আপনাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।